এমন কোনো বাঙালি আছে যে এই রান্নাটা পছন্দ করে না? হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি, সবাই আশীর্বাদ আর দোয়ায় অনেক ভালো আছি। তো এই যে রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী রান্নার কথা বলছি আমি। ডিম মানে হচ্ছে বাঙালি। বাঙালি এমন কোনো বাঙালি নাই যে ডিম পছন্দ করে না। প্রায় অনেকেই করে না, কিন্তু বেশিরভাগ বাঙালি ডিম ছাড়া চলতেই পারে না, যেমন আমি। তো এই রান্নাটা হলে আমার একদম কোনো কিছুই লাগে না। তো যাই হোক, ডিম আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, একসাথে দিয়ে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন কুচিও কেটে নিয়েছি। একদম কম মশলা দিয়ে আজকের তরকারিটা রান্না করব, যেভাবে আমি সবসময় রান্না করে থাকি। এই ডিম রান্নাটা আমার বাসার প্রত্যেকেরই পছন্দ, শুধু আমার না। তো যাই হোক, প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব, যেহেতু তরকারি রান্না করব। আর এমনি যখন মুখে খাওয়া হলে তেমন একটা ভাজতে হয় না। তো একটু যেহেতু রান্না করব, লাল লাল করে ভাজা করে নিলে দেখতে সুন্দর লাগে রান্নাটা। তো যাই হোক, আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ভাজতে আমার তেমন টাইম লাগবে না। হালকা করে লাল হয়ে আসলে আমি আলুগুলোকে তুলে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আজকের রান্নাটা আমি তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি না, যেভাবে আমি রান্না করে খাই অবশ্যই সেটাই দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই রান্নাটা কার কার পছন্দ আর কে কীভাবে রান্না করে খাও। তো যাই হোক, আলুটা তুলে নিয়েছি। এর মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে ভালো করে একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। এর মধ্যে আমি পেঁয়াজ যেন পুড়ে না যায় তাতে করে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করব, কোনো বাড়তি মশলা আমি এখানে অ্যাড করব না। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে বাড়তি মশলা আর কিছু দিই বা না দিই, আমার ম্যাগির সাথে মশলাটা না দিলেই আমার রান্না সম্পূর্ণ হবে না। ডিম রান্নার মধ্যে তো এই মশলাটা অবশ্যই মাস্ট বি আমার দিতেই হবে। তো যাই হোক, আমার ভালো লাগে তাই আমি ইউজ করছি। তো কার কার এই ম্যাগি মশলা ইউজ করো অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এরপর আমি পানি দিয়ে দিব। আমি পানিটা অনেকটা দিব, কারণ হচ্ছে যে পাতলা ঝোল করব আমি, তাই। তো এই যে এতগুলো পানি দিয়ে দিয়েছি, দেখো। এবার ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার ফুটে আসছে, আমি এবার কেটে রেখেছিলাম ডিমগুলো আগে থেকেই, যাতে করে মশলাটা ভিতরের পর্যন্ত ঢুকে, তাই আমি ডিমগুলোকে একটু কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি স্বাদের জন্য একটু হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি, একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই তো কমেন্টে জানাবে, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন সার্ভ করছি, দেখো তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। বাই।